গতকাল আমরা দেখলাম সিজিপির একটা প্রেস কনফারেন্স। সিজিপির সদস্যরা ক্লেম করছেন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বুকে যেদিন সিজিপি মুভমেন্ট করেছে সেদিন সাংবাদিক নিগ্রহের যে ঘটনা ঘটেছিল, তো সেই সাংবাদিক নিগ্রহের ঘটনায় যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে। তারা নাকি ছাত্র বা স্টুডেন্ট ছিল। এই নিয়েই আজকের এই ভিডিওটা। আপনারা দেখছেন ডেইলি টিউন। চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বাটনটা কিন্তু অন করে দেবেন। প্রথম সিজিপির যে প্রেস কনফারেন্সটা করলো, তো সেখানে আমরা উপস্থিত থাকতে দেখলাম কপিল সিব্বালকে। এই কপিল সিব্বাল যে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের যে দুর্নীতি মামলা, সেই সব মামলায় পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গ দিয়েছিল। পরবর্তীকালে দেখা গেছে যে হ্যাঁ, এখানে প্রচুর টাকার কারচুপি হয়েছিল। এই কপিল সিব্বাল যে পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন বড় বড় কেলেঙ্কারিতে সরকারের পক্ষ নিয়েছিল এবং পরবর্তীকালে দেখা গেছিল সেই কেলেঙ্কারিগুলোর পেছনে কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবেই কিন্তু সরকারি মানুষদের বা সরকারি আমলাদের বা প্রশাসনে থাকা লোকজনের মদত ছিল। তো এক কথায় যদি বলা যায় তাহলে কপিল সিব্বাল কিছু অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্য বা কিছু অন্যায়কে সত্য হিসাবে সাজানোর জন্য বরাবর তিনি চেষ্টা করে গেছেন। তার পেছনে একটাই কারণ, মানি, টাকা, আর কিছুই না। তিনি একমাত্র টাকা চেনেন, টাকার বেশি আর কিছু চেনেন না। সেই জন্য কোনটা অন্যায়, কোনটা অন্যায় নয়, কোনটা সত্য, কোনটা মিথ্যে তিনি বিচার করেন না। তিনি যেখানে টাকার ডিল বেশি হবে তিনি তার হয়ে মামলা লড়বেন। এটাই এক কথায় বলা যায় কপিল সিব্বালের জন্য। আর সেকেন্ড, যে সদস্যা দাবি করেছেন সিজিপির মিছিলে সাংবাদিক নিগ্রহের ঘটনায় যাদেরকে অ্যারেস্ট করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রশাসন, পুলিশ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পুলিশ, তাদেরকে নাকি তাদের হয়ে কেউ যদি মামলা লড়ে তাই তারা উকিল খুঁজছেন। মানে এখানে খুব পরিষ্কার বিষয়টা যে তার মানে যাদেরকে পুলিশ আটক করেছে তারা কোনো না কোনোভাবে একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এটা পরিষ্কার বোঝা গেছে এবং তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে বোঝা গেছে যে তারা সামাজিক নয়। এটা খুব পরিষ্কার, তারা সামাজিক নয়। তাদের ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, এগুলো থেকে খুব পরিষ্কার বোঝা গেছে এবং তারা পার্টিকুলার একটা বা দুটো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, এটাও বোঝা গেছে। তো সুতরাং এটা খুব পরিষ্কার যে সিজিপির সদস্যরা যে দাবি করছেন সেই দাবি কোনোভাবেই হয়তো কোনো সরকার মেনে নেবে না এবং উচিত এই ধরনের অন্যায় দাবি করার জন্য তারও যেন গভর্নমেন্ট যেন শাস্তির ব্যবস্থা করে। কারণ ছাত্রদের নামে যেটা হচ্ছে সেখানে বিভিন্ন অ্যান্টি সোশ্যাল ইনভলভ হয়ে যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল ইনভলভ হয়ে যাচ্ছে এবং বিহারের যে ঘটনাটা ঘটেছে তো সেখানে একজন বিরোধী দলের বড় মাপের নেত্রী তিনি ক্লেম করেছেন যে না 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 না, এটা সেরকম ব্যাপারই না, মানে লাইটলি ব্যাপারটা দেখানোর চেষ্টা করছেন। মানে এরা সবাই এমনই একটা ক্লেম করছে যে সবাই ছাত্র। এই ভারতবর্ষে এখন যতজন সিজিপির আন্দোলনে গেছিল সবাই ছাত্র। কেউ ছাত্রের বাবা না, কেউ ছাত্রের মা না, কেউ ছাত্রের দিদি না, কেউ ছাত্রের দাদা না, সবাই ছাত্র। মানে অ্যান্টি সোশ্যালের ছাত্র, নেতা নেত্রীও ছাত্র, আবার ওনারাও ছাত্র। মানে নিটের এত স্টুডেন্ট ভারতবর্ষে জন্মে গেছে যে ভারতবর্ষের প্রায় জনসংখ্যার বলা যায় যে 20% হয়তো নিটের এক্সামই দেয়। এইসব নেতা নেত্রীদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো যদি সেই ফুটেজগুলো যদি দেখা হয় এবং সেই ফুটেজগুলোর ওপর যদি বিশ্লেষণ করা হয়
আমার মনে হয় না কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি এই মতামতগুলোকে সমর্থন করবে বা জিনিসগুলোকে মেনে নেবে। কারণ দেখুন, আলটিমেট ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। সেখানে দাঁড়িয়ে সবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার অধিকার আছে। কিন্তু তা বলে এই নয় যে তুমি যদি সূর্যকে দেখিয়ে বলো যে এটা চাঁদ, তাহলে মেনে নিতে হবে। আর যদি সেটা কেউ বলে থাকে, আমার মনে হয় যে তাদের জন্য পাগলাগারদের দরজা খুলে দেওয়া উচিত এবং সেখানে একটু থাকার ব্যবস্থা করে দেওয়া উচিত। কারণ এগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। যদি দেশ উন্নতি করতে হয়, যদি স্টেটের উন্নতি করতে হয়, তাহলে আমার মনে হয় যুক্তিসঙ্গত আলোচনা ভালো। এই ধরনের ন্যাকাপোনা রাজনীতি না করাই ভালো। হুম? যেখানে আর ১০ জনের ক্ষতি হয়। সে ছাত্রই হোক না কেন আর রিক্শাওয়ালাই হোক না কেন। হ্যাঁ? ছাত্র যখন রিক্শাওয়ালার মতো যুক্তি দেয়, তখন আমার মনে হয় না যে তাদের ছাত্র হিসেবে বিবেচনা করা উচিত। ছাত্ররা ছাত্রদের মতো যুক্তি দিলে সেটা মেনে নেওয়া যায়। হুম? কোনো অসামাজিক কাজে লিপ্ত ব্যক্তিদের এরা আইনি পরামর্শ দেওয়ার জন্য লোক খুঁজছে। অসামাজিক লোককে আইনি পরামর্শ দেওয়ার লোক খোঁজে, তার মানে সেও কোথাও না কোথাও অসামাজিক কাজ কারবারে হয়তো কোনোভাবে যুক্ত আছে বা কোনোভাবে সেখান থেকে লাভবান হচ্ছে এরা। তো এই মোটামুটি লাস্ট সিজিপির প্রেস কনফারেন্স থেকে উঠে আসা কিছু তত্ত্ব, আর সেই তত্ত্বগুলো সাধারণ বুদ্ধিতে বিশ্লেষণ করলে যতটুকু দাঁড়ায়, মোটামুটি ঘটনাটা এইটুকুই। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনায় আসছি।